আমরা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছি কলকাতার আমাদের প্রাক্তন মন্ত্রী, যিনি ছিলেন সর্বক্ষণে সকলের নয়নের মণি এবং সকলের সহযোগিতার কথা শুনে তিনি হাত বাড়িয়ে দিতেন। সেই রকমই আমাদের সকলের কাছের মানুষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যুবকল্যাণ দপ্তর এবং পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন মদন মিত্র। সেই মদন মিত্রই এখন হয়েছেন সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষাধিক হাতুড়ে ডাক্তার। এক কথায় বলা চলে গ্রামগঞ্জের সকলের প্রিয় সাথী। রাত বিরাতে যাদেরকে ডাকলেই স্বাস্থ্য পরিষেবায় একনিষ্ঠভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং তারাই প্রাথমিকভাবে তাদের চিকিৎসার পাশাপাশি তাদের সমস্ত রকম সরকারি পরিষেবার কাছেও পৌঁছে দেয় সেই গ্রামীণ চিকিৎসকরা। আর সেই গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি মাননীয় প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, দেখুন দর্শক বন্ধু কি বলছেন গ্রামীণ চিকিৎসকদের সম্পর্কে। বলছেন আমাদের সকলের প্রিয় মানুষ মদন মিত্র। প্রথমেই আমি একটা কথায় একটু আপত্তি করছি। সবার আগে বলি, সবাইকে নমস্কার জানাচ্ছি, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, অভিনন্দন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে আমার নমস্কার। প্রথমেই যিনি অ্যাঙ্কার করছেন তিনি ঠিকই বলেছেন, কিন্তু কথাটায় আমার একটু আপত্তি আছে। তিনি বলেছেন যে এক কথায় যাদের হাতুড়ে ডাক্তার বলে, এই কথাটা বাংলায় খুব চালু কথা যে হাতুড়ে ডাক্তার, কিন্তু এখন এই ডাক্তারদের হাতুড়ে ডাক্তার বলে না, বলে আরএমপি। সারা গ্রাম বাংলার মানুষ বলে আরএমপি, অর্থাৎ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স। আর এই যে ডাক্তাররা যায়, এদের কাউর হাতেই ছেনি হাতুড়ি বা ওই ঝালাই করার কোনো মেশিন থাকে না। এরা খালি পায়ে হাতে একটা বাক্স নিয়ে ওষুধের ঘোরে। নির্মল মাঝি এই প্রোগ্রেসিভ আরএমপি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছেন। ডক্টর প্রসূন পাজা, বিখ্যাত স্কিন স্পেশালিস্ট, যিনি প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের নর্থ কলকাতার প্রেসিডেন্ট, তিনি এর মধ্যে রয়েছেন চিফ অ্যাডভাইজার হিসেবে। এবং এদের হেড অফিস হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, সাপোর্টেড বাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। আমি শুনেছি পশ্চিমবঙ্গে প্রায় কয়েক লক্ষ এরকম রুরাল মেডিকেল প্র্যাকটিশনার রয়েছে, যাদের এক কথায়, চালু কথায় হাতুড়ে আর ভদ্র কথায় যাদের আরএমপি বলা হয়। সামনে নির্বাচন, এই ডাক্তারদের রিচ, এই ডাক্তারদের মানে যে কোনো মানুষের কাছে পৌঁছবার, গ্রামীণ মানুষের একেবারে দরিদ্রতম মানুষের কাছে পৌঁছবার সবথেকে বড় জায়গা, যেমন অঙ্গনওয়াড়ি, আইসিডিএস, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু নতুন নতুন প্রকল্প, ঠিক তেমনি করে আরেকটাই আরএমপি। এরকম কয়েক লক্ষ যারা ডাক্তার বিভিন্ন গ্রামে কাজ করছেন, আমি আপনাদের সকলের কাছে করজোড়ে আবেদন করছি, আগামী নির্বাচনে, নিশ্চয়ই এটা লোকসভা নির্বাচন, কিন্তু একটা আগ্রাসী চিন্তাধারা নিয়ে বাংলাকে টুকরো টুকরো করার স্বপ্ন নিয়ে, একটা প্রতিহিংসা নিয়ে, সারা ভারতবর্ষে দাঙ্গা লাগাবার একটা লেলিহান জিহ্বা নিয়ে ভারতবর্ষের বিজেপি যেন সরাসরি প্রত্যক্ষভাবে মোদি বনাম মমতার লড়াই হয়ে যাচ্ছে। এই লড়াইতে গোটা পশ্চিমবঙ্গকে প্রমাণ করে দিতে হবে যে 100 জন মানুষ যদি পশ্চিমবাংলায় থাকে, তাহলে 100 জনই মমতা ব্যানার্জির সঙ্গে আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সমস্ত যুবক যারা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, তারাও আমাদের এই তৃণমূল যুব কংগ্রেসের লড়াইতে আছে।
আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমার এই বক্তব্য, এই আবেদন আপনাদের কাছে পৌঁছবার সঙ্গে সঙ্গেই আপনারা টার্গেট করুন ইচ ওয়ান, রিচ ওয়ান নয়, ইচ ওয়ান রিচ 10, ইচ ওয়ান রিচ 20, অর্থাৎ প্রতিদিন একজন এমআরপি অন্তত কমপক্ষে 10 আর নয়তো 20 জনকে আপনারা পৌঁছন, তাদের কাছে এই খবর পৌঁছে দিন, তাদের সঙ্গে আলাপ করুন এবং সবাইকে তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় নিয়ে আসার জন্য আমি আবেদন করছি। এবং এই লড়াইতে যদি মনে করেন প্রতি মুহূর্তে আপনাদের পাশে আমাদের প্রত্যেকের থাকার দরকার হয়, আমি অঙ্গীকার করছি তৃণমূল কংগ্রেসের এই পবিত্র পতাকা নিয়ে আমি প্রতিটি মুহূর্তে আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য করব। প্রয়োজনে যোগাযোগ করবেন, আমিও যাব আপনাদের মিটিংয়ে, কিন্তু শর্ত নয়, আবেদন, অনুরোধ, আর্জি একটাই, সারা বাংলার 10 কোটি মানুষ যেন একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, একই কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। আসুন সবাই মিলে আমরা বাংলাকে বিশ্ব বাংলা গড়ার যে আহ্বান, যে স্লোগান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা ইতিমধ্যেই বাস্তবায়িত হতে শুরু করেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আসুন আমরা তাকে সকলে মিলে পূর্ণাঙ্গ রূপ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াই। রোদ বৃষ্টি বর্ষা তৃণমূলই ভরসা, জোড়াফুল চিহ্নে ভোট দিন, নতুন বাংলা নতুন ভারত গড়তে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রোগ্রেসিভ মেডিকেল রুরাল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। থ্যাংক ইউ। একদম স্বতঃস্ফূর্তভাবে সেই পুরনো মেজাজে আবার নতুন ঢেউয়ের কাছে যেন আছড়ে পড়ছে বাংলার উন্নয়নের কথা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বুকে একাধিক প্রকল্পের সূচনা করে একদম শিশু থেকে শুরু করে জন্ম পর্যন্ত যে প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন, বাস্তবায়িত করেছেন, তার সুযোগ সুবিধার কাছে, সেই উন্নয়নমুখী কাজের কাছে আজকের বাংলার প্রতিটি ভোটার আশাবাদী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের মসনদে দেখতে পাবেন। সেই আশা রেখেই আজকের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, কর্মী, সমর্থকরা সকলেই আশাবাদী। বাংলার অন্যতম রূপকার, নতুন স্বপ্ন যিনি দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই অন্যতম বন্ধু, কাছের মানুষ মদন মিত্র বললেন, বিভেদ নয়, আজকের স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে। বিশ্ব বাংলা শুধু নয়, বিশ্ব গড়ার যে কথা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আর পাশাপাশি 34 বছর আগে গ্রামীণ চিকিৎসকরা যেভাবে ব্যথা বেদনায় যন্ত্রণায় কাতরাতেন, তারা যেন আজ তৃণমূল সরকারের আমলে তাদের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে এবং তারা আশার আলো দেখছেন। আর তাদেরই সংগঠনের সভাপতি মাননীয় মদন মিত্র বললেন আপনাদের কাছে, আমরা মদনদার কাছ থেকে আরেকটু কথা শুনে নেব যে আগামী দিন তিনি গ্রামীণ চিকিৎসকদের জন্য কতটুকু ভাববেন এবং তাদের সরকারিভাবে কতটুকু স্বীকৃতি পেতে পারেন। বলছেন আমাদের প্রিয় মানুষ মাননীয় মদন মিত্র। এই ব্যাপারে আমাদের দলের যা সিদ্ধান্ত আছে এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চিন্তা করবেন এই এমআরপিদের সার্বিক রূপ দেওয়ার ব্যাপারে, দল যা সিদ্ধান্ত নেবে, আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই প্রতি নজর রয়েছে এবং সমস্ত শ্রেণীর প্রতিই তার লক্ষ্য রয়েছে। তিনি নিশ্চয়ই যেটা প্রয়োজনীয় সেটা করবেন। সিটিএন টিভির যারা কর্ণধার এই চ্যানেলটা চালাচ্ছেন, কিশোরবাবু এবং অবিরলবাবু, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিটিএন টিভির তরফ থেকে আমাদের কাছের মানুষ মাননীয় প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, দেখতে ভুলবেন না, চোখ রাখুন আমাদের টিভির পর্দায়। ধন্যবাদ। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি
এবং এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, তিনি ইতিমধ্যেই গ্রামীণ চিকিৎসকদের ব্যাপারে তার সুচিন্তিত মতামত এবং গ্রামীণ চিকিৎসকরা যে গ্রামে গঞ্জে নিরলসভাবে স্বাস্থ্য পরিষেবার সামিল হয়েছেন তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আমরা সেই গ্রামীণ চিকিৎসকের এবং সংগঠনের রাজ্য সম্পাদক জয়ন্ত চক্রবর্তীকেও পেয়ে গিয়েছি। শুনে নেব তার কাছ থেকে আগামী দিন গ্রামীণ চিকিৎসকদের পাশে তিনি কিভাবে থাকবেন, কিভাবে বার্তা দেবেন এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে ছত্রছায়ায় এবং তাদের অনুমোদিত সংগঠন হিসাবে গ্রামীণ চিকিৎসক সংগঠন যেভাবে কাজ করবে আগামী দিনেও। শুনে নিন দর্শক বন্ধু, সেই রাজ্য সম্পাদক জয়ন্ত চক্রবর্তী কি বলছেন। নমস্কার, সকলকে আমার শুভেচ্ছা, প্রণাম, সালাম এবং বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। আজকে পশ্চিম বাংলাতে প্রায় 2.5 লক্ষ মতো গ্রামীণ চিকিৎসক রয়েছে। ভারতবর্ষে সব থেকে বেশি অসংগঠিত মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। কিন্তু দেশ স্বাধীন হওয়ার সময় অ্যান্টি কোয়াক বিল নিয়ে এসে আমাদের কংগ্রেস নেতৃত্ব জওহরলাল নেহেরু অ্যান্টি কোয়াক বিলের মাধ্যমে এই মহৎ পেশাকে দাবিয়ে এটাকে একটা বেআইনি পেশায় ঘোষণা করেন। সেই থেকে আজ পর্যন্ত যারা নিরলসভাবে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখে দুঃখে তাদের সাথী হিসাবে রাত নেই ঝড় নেই জল বৃষ্টি কাদা ভেঙে তাদের সেবা করে যাচ্ছে, তারা কোনো সম্মান সামান্য ভালোবাসা কিচ্ছু তারা পায়নি। কিন্তু আমরা এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে গেছি, কোনো সুফল আমরা পাইনি, বরঞ্চ পেয়েছি আরো অপমান, লাঞ্ছনা, গঞ্জনা। পরিবর্তনের পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর প্রথমেই তিনি স্বাস্থ্যের উপরে হাত দেন এবং আমরা দেখেছি তিনি হসপিটালগুলো ভিজিট শুরু করেন, ঘুঘুর বাসাগুলো ভাঙতে শুরু করেন, তিনি তৈরি করেন ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তিনি তৈরি করেন নতুন নতুন মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল এবং আরো অধিক সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসা পায় তিনি সেই ব্যবস্থা করেন। আজকে আমরা গর্ব করে বলতে পারি ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিম বাংলাতেই মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী মাননীয়া দিদি শ্রী মমতা ব্যানার্জি। তিনি এতই মমতাময়ী, তিনি সমাজের সর্বস্তরের মানুষকে, যারা একদম অবহেলিত, যারা গ্রাস রুটে পড়েছিল, যারা কোনো চিন্তা করতে পারতো না যে আমরা নাগরিক কিনা, তাদেরকে তুলে তুলে সম্মান দিয়ে তাদেরকে সেই স্থানে বসিয়েছেন। অবহেলিত কন্যা সন্তান যাদেরকে গলা টিপে মেরে ফেলা হতো, নুন খাইয়ে দেওয়া হতো, ভ্রূণ হত্যা করে দেওয়া হতো, সেই কন্যাশ্রী সম্মান দিয়ে তাকে বিশ্বের মধ্যে তিনি 1 নম্বরে নিয়ে এসছেন। একের পর এক প্রকল্প, সারা বাংলায় আলোড়ন, উন্নয়ন, আশার আলো। এবং আমি অত্যন্ত গর্ব করতে পারি একজন গ্রামীণ চিকিৎসক হিসাবে তিনি গ্রামীণ চিকিৎসকদের দিয়েছেন সম্মান, প্রশিক্ষণ। অনেকে বলে কি করেছে, কি করেছে, অবশ্যই করেছে, করেছেন তিনি ইনফিউরাল হেলথ কেয়ার প্রোভাইডার এই নামে ভারতবর্ষের প্রথম আজকে তিনি সম্মান দিয়েছেন। আজকে কোথাও আরএমপি ডাক্তার বললে, গ্রামীণ ডাক্তার বললে তাকে অচ্যুত ঘোষণা করা হয় না, তার কাগজটা আইনের জায়গাতেও সসম্মানে স্বীকার করা হয়। ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে আসামির মতন, বেআইনি আসামির মতন ওই ডাক্তারদেরকে থাকতে হয়। তাইলে আজকে সেই দিদিকে, যিনি মানুষের জন্য এত চিন্তা করেছেন, সর্বস্তরের মানুষকে নিয়ে চিন্তা করেছেন, গ্রামীণ চিকিৎসকদের নিয়ে চিন্তা করেছেন, তারকে পাশে থাকার জন্য 2016 5ই জানুয়ারি তৈরি হয়েছে
প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ, যাকে অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, এবং সর্বোপরি মাথার উপরে হাত রেখেছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্রী মদন মিত্র এবং ডাক্তার নির্মল মাঝি, তিনি মন্ত্রী এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট। আর মুখ্য পরামর্শদাতা হয়েছেন ডাক্তার প্রসূন পাজা, নর্থ ক্যালকাটা, তিনি মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের একদল বিদগ্ধ নেতৃত্ব, কোর কমিটির সদস্য, তারা প্রত্যেকে আমাদের সাথে হাত মিলিয়েছেন যে না, এদেরকেও সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে নতুন বাংলা গড়তে। নতুন বাংলা গড়তে দিদির সৈনিক হিসাবে প্রতিটা গ্রামীণ ডাক্তারের একটা ভূমিকা আছে। সংগঠনের সম্পাদক হিসাবে আমি সর্বত্র নির্দেশ দিয়েছি সারা রাজ্যব্যাপী যে এই উন্নয়নকে কোনো মতে সাম্প্রদায়িক হানাহানি, বিচ্ছেদ, বিভেদ দিয়ে আমরা ভাঙতে দেব না। আমরা সর্বশক্তি দিয়ে এই উন্নয়ন জারি রাখার জন্য আমরা দিদির পাশে থাকব। আগামী 19-এ আমরা দিদিকে 42 দেওয়ার জন্য সারা পশ্চিম বাংলার এই 2.5 লক্ষ গ্রামীণ ডাক্তারকে আমি আবেদন জানাচ্ছি একটা, এবং তাদেরকে স্মরণ করে দিতে চাই, এই কংগ্রেস আপনাদের জন্য এনেছিল অ্যান্টি কোয়াক বিল, এই বামফ্রন্ট আপনাদের জন্য নিয়ে এসেছিল 3 বছরের ডাক্তার করে আপনাদের বেআইনি জেল জরিমানা, ওয়েস্ট বেঙ্গল রুরাল হেলথ রেগুলারিটি অথরিটি অ্যাক্ট 2009-এর মাধ্যমে আপনাদের জেল জরিমানা। সুতরাং আপনাদের এই 2.5 লক্ষ ডাক্তারকে আর কোনো দিকে না তাকিয়ে, যারা আপনাদেরকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, যারা আপনাদের অপমান করতে চেয়েছিল, তাদেরকে পর্যুদস্ত করার জন্য, দিদির উন্নয়নের ধ্বজাকে সারা বাংলায় রাখার জন্য আপনাদেরকে আছে আমি রাজ্য সম্পাদক হিসেবে অনুরোধ জানাচ্ছি। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জনম থেকে কাফন আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। যে কোনো সুবিধা অসুবিধায়, সুখে দুঃখে আমার নেতৃত্ব কথা দিয়েছেন আমাদের সঙ্গে থাকবে। তাই আমি সকল গ্রামীণ চিকিৎসকদের আমি অনুরোধ করব প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পতাকা তলে দাঁড়ানোর জন্য। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আমাদের সকলের করুণাময়ী দিদি জিন্দাবাদ, বন্দে মাতরম। ইতিমধ্যেই শুনলেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক জয়ন্ত চক্রবর্তী তার সুচিন্তিত বক্তব্য পেশ করলেন। জয়ন্তবাবু, আপনার কাছ থেকে শুনে নেব, আপনাদের এই সংগঠন ধীরে ধীরে যেভাবে বাড়ছে এবং গ্রামীণ চিকিৎসকরা দলে দলে আপনাদের সংগঠনে ভিড় করছে, এক্ষেত্রে কি মনে করছেন আগামী দিনে যেভাবে অনেক সংগঠনের বিরুদ্ধে চক্রান্ত হয়, আপনারা কি আগামী দিনে মনে করবেন যে আপনাদের সংগঠনকে ভেঙে দেওয়ার জন্য কেউ না কেউ অপপ্রচার কুৎসা রটিয়ে এই সরকারকে মানে একটা আটকে দেওয়ার বিষয়ে সচেতন হবেন? সেই সম্পর্কে আপনাদের পদক্ষেপ কি হবে শুনে নিন জয়ন্ত চক্রবর্তী কি বলছেন। একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ। আমরা বেশ অনেকজন কর্মকর্তা প্রাণপাত পরিশ্রম করে আজকে যেখানে সারা বাংলায় সংগঠনটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, আমার এই সদস্য বন্ধুরাও আছেন, এরকম সারা বাংলায় আমাদের আরো অনেক কর্মকর্তা আছেন। আমরা যে চেষ্টা করছি এটাকে দাঁড় করানোর, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের সংগঠনের নাম, আমাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কতিপয় ব্যক্তি জনৈক অবসরপ্রাপ্ত আমলাকে রাজ্য সভাপতি হিসেবে দেখিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তারা আমাদের নাম খারাপ করার চেষ্টা করছে, অধিক মাত্রায় অর্থ সংগ্রহ করছে, মিথ্যা বিবৃতি দিচ্ছে, মিডিয়াতে মিথ্যা বিবৃতি দিচ্ছে এবং আমাদের সংগঠনের নাম রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে। এই বিষয়ে আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং সারা বাংলার গ্রামীণ চিকিৎসকদের কাছে আমি একটাই যা বক্তব্য রাখতে চাই, আপনারা দয়া করে
সভাপতি মদন মিত্র। এখানে কোনো আমলা, রিটায়ারম্যান এসব কাউকে দেখবেন না, শুধু মদন মিত্র আমাদের প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং চেয়ারম্যান ডাক্তার নির্মল মাঝি। এইটা আপনারা লক্ষ্য করে নেবেন। তাছাড়া আমাদের নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুয়া সংগঠন গ্রামীণ চিকিৎসকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন এবং এই সংগঠনও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নমস্কার নেবেন সকলে আমার।